নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আপনাদের আশীর্বাদে আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছে। এখন সকাল 9:20 থেকে আপনাদেরকে সাথে নিয়ে আরও একটা ব্লগ শুরু করছি। এই দেখুন না, সকালবেলা বিছানাটা সুন্দর করে গুছিয়ে দিয়েছি। কোকো গিয়ে এখন রাজত্ব করছে, তাই আমিও ওর দায়িত্বে বিছানা ছেড়ে দিয়ে ওপরে চলে এলাম ছাদে। এসে দেখছি এখনও তো শীতকাল পড়েইনি, তার আগে থেকেই কুমিরের মতো পলু রোদ পোয়াচ্ছে। এই দেখুন না, সকাল সকাল ধূপ আওয়াজ পাচ্ছিলাম। একদম বাবা নিজের জামা কাপড়গুলো আগেই কেচে মেলে দিয়ে গেছে। যাই, ফুলগুলো অনেকগুলো ফুটেছে, ঠাকুরকে দিয়ে পুজো সেরে নিই। গতকাল জানেন, তাড়াহুড়োতে আমি ঠাকুরের ফুলে চন্দন দিতে ভুলে গেছি, তাই আজকে মনে করে আগে চন্দনটাই দেব। সকালে তো ঘুম থেকে উঠতেই ইচ্ছা হচ্ছিল না। আসলে কালকে রাতে আবার পাকুমের শরীরটা খারাপ করছিল, কিছুতেই ও বিছানাতে শুতে চাইছিল না। এমনকি জানেন, কোলের মধ্যেও থাকছিল না, বারবার ওকে ঘাড়ের মধ্যে করে নিয়ে রাখতে হচ্ছিল, যার জন্য কালকে গোটা রাতটা ওর বাবা আর আমি একটুও শুতে পারিনি। শেষে সকাল 7টার সময় ওর ঠাকুমা এসে নিয়ে গেল। তখন আমিও একটু 1.5 ঘন্টা 2 ঘন্টা মতো ঘুমালাম, কিন্তু ওর বাবা তারপরে আর ঘুমাতে পারেনি, একদম নিজের কাজে চলে গেছিল। সকালে জলখাবারে আজকে নিরামিষ চাউমিন বানিয়েছে, মানে সয়াবিন দিয়ে। তাই আমি ওর বাবাকে বললাম খেয়ে দিয়ে আগে একটু রেস্ট নিয়ে নিতে, পারলে স্নানটা সেরে একটু ঘুমিয়ে নিলে তাহলে শরীরটা একটু ঠিকঠাক লাগবে। এই দেখুন না, ছাদে এলাম পাকুমের জন্য একটু তুলসী পাতা নেব বলে। দেখছি পলু শয়তানটা কখন পাকুমের এই ওষুধটা এনে ফেলে রেখেছে এখানে। মোটামুটি পাকুমকে তুলসী পাতার মধু দিলে ওর ঠান্ডা লাগাটা অনেকখানি ঠিক হয়ে যায়। আজকে সকালে দেওয়া হয়নি, তাই এই যে এখন তুলসী পাতাগুলো তুলে নিয়ে যাচ্ছি, এখন ওর ঠাকুমা খাইয়ে দেবে। তবে ওই তুলসী গাছটা জানেন তো, পাতাগুলো বড্ড ছোট ছোট। এইটার পাতাগুলো বেশ অনেকটা বড় বড়, তুলতে সুবিধা হয়। গাছ থেকে তো পাতা নিচ্ছি আর মনে মনে ভাবছি আজ আবার একাদশী নয় তো। তারপর হঠাৎ করে মনে পড়ে গেল, ও মা, এই তো 2 দিন আগে পূর্ণিমা গেল, আজকে তার মানে শিওর একাদশী নয়। নিশ্চিন্তে পাতা তোলাই যায়। পাতাগুলোকে রেখে এসে দেখছি বেটিতে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের প্রকৃতির দৃশ্য দেখছে। আর পাকুমের নাক থেকে তো একদম গঙ্গা যমুনা বইছে। আর দুপুরবেলায় জানেন তো, ভালো করে বেচারি খেতেও পারিনি। আমাদের যেটা হয়, ঠান্ডা লাগলে দেখেছেন তো, একদম কিছু খেতে ভালো লাগে না, খুব নাক মুখ জ্বালা করে, কষ্ট হয়। আর আজ শরীর খারাপ করছে বলে কেমন মা নেওয়াটা হয়েছে দেখছেন, সব কিছুতেই মায়ের কোলের মধ্যে একদম ঝাঁপিয়ে চলে আসছে। চলুন, অনেকটা বেলা হলো, একটু খেয়ে নিই। আজকে তো নিরামিষ, তাই কলাইয়ের ডাল করেছে, ঘি করলা ভাজা, আলু বরবটি ভাজা, আর এই যে সয়াবিন আলুর ঝোল। আর মামনিদের জন্য একটু মাছ করেছে, এই যে আর ঘাঁটাঘাঁটি করবো না, তারই মধ্যে বোধহয় এটা মাছের মাথা দিয়ে একটা সবজি। ব্যাস, তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পর পাকুমকে নিয়ে আমি ওপরে ছিলাম। বাকিরা সেই সময় একটু রেস্ট নিয়ে নিয়েছে। এখন আবার পাকুমকে ওর ঠাকুমার কাছে রেখে সন্ধেবেলায় চাটা বসালাম। আর সাথে 1 পিস আলু ছিল, ঠাকুমা বলল ওই আলুটা দিয়ে, মানে সিদ্ধ আলুটা দিয়ে একটু মুড়ি মাখিয়ে একটু ডালমুড় দিতে। যাই হোক, ঠাকুমাকে চা আর মুড়িটা দিয়ে আসলাম, আর পাকুমকে আমার কোলে করে নিয়ে আসলাম। ও মা, ব্যাগটা থেকে এই যে সবজিগুলো, মানে বিশেষ তো সবজি ছিল না, আলু আর আদা, তা সেটাও ফাঁকা করতে গিয়ে পাকুমের সাথে কত গল্প করতে হচ্ছিল, না হলে আবার কান্নাকাটি করছিল। যাই হোক, শরীর খারাপ, একটু পরেই ঘ্যান ঘ্যান করবে, তাই আগে থেকে টাইম থাকতে আমি আজকে মোটামুটি 8:10 থেকে ওকে খাওয়াতে বসিয়ে দিয়েছি। ওর খাবারে ছিল আজকে মাছ সিদ্ধ আর সবজি সিদ্ধ, আর প্রথমবারের জন্য ওকে সয়াবিন দেওয়া হয়েছে। কোনো রকম ওই সবজি কটা, সয়াবিনটা একটু খেলো, মাছটাও একটু খেলো, ভাতটা বিশেষ খেলো না। আর আজকে ওকে খুব একটা জোর জবরদস্তি না করে দিদার কাছে রেখে ওপরে চলে এসেছি, বিছানাটা করে নিলাম। দেখি যত তাড়াতাড়ি পারি ওকে একটু ঘুম পাড়িয়ে শুয়ে দিতে পারলে আমরাও একটু রেস্ট পাবো। এই দেখুন, গা হাত পা ধুয়ে নিচে এসে দেখছি ওর দিদা বাড়ি চলে গেছে, আর দাদুও চলে এসেছে। আর ওর বাবাকে আমি ওই পাকুমের ডাক্তারের একটা প্রেসক্রিপশনের ছবি পাঠিয়েছিলাম, মানে লাস্ট মাসে যখন ডাক্তারবাবুর কাছে গেছিলাম, বেশ কিছু ইমার্জেন্সি ওষুধ লিখে দিয়েছিল, তার মধ্যে ঠান্ডা লাগার ওষুধটাও ছিল। ওর বাবা নিয়ে এসেছে। এখন ওর বাবার বন্ধুর কাছে ফোন করে জিজ্ঞাসা করছে ওষুধটা কী করে তৈরি করবে। মানে এই ওষুধটা ছিল ডাস্ট পাউডার, তার সাথে স্যালাইন ওয়াটার ছিল, যেটা মিশিয়ে সিরাপটা তৈরি করতে হতো। ওষুধটা যদি দিনের বেলাতেই আনা হতো তাহলে বোধহয় ভালো হতো, সকালে একটা ডোজ আর রাতে একটা ডোজ মিলে শরীরটা বোধহয় আরও একটু সুস্থ হতো। যাই হোক, এবেলা এনেছে, একটা ডোজ পড়ুক, দেখা যাক
কতটা কি রাতেও ঘুমাতে পারে। ও যদি একটু ঘুমাতে পারে ওর তো শরীরে অবশ্যই সেটা শান্তি, সাথে আমরাও একটু রেস্ট নিতে পারবো। নাহলে কি বলুন তো, পরপর 2 রাত্রি আমরাও শরীরের দিক থেকে এনার্জি পাচ্ছি না, তার উপরে ওর তো ভীষণ কষ্ট হচ্ছে, বেচারি ঠিকঠাক করে ঘুমাতেও পারছে না। তাহলে বন্ধুরা আজকেকার মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল।